আজকের রান্নাতে আমি চেষ্টা করেছি খুবই সহজ উপায়ে গরুর মাংস রান্না করে দেখানোর, যেখানে খুব কম মশলা থাকবে আর বাটা মশলার কোনো ঝামেলা থাকবে না। স্পেশালি ব্যাচেলরদের জন্য এই রান্নাটা দেখে গরুর মাংস রান্না করতে অনেক বেশি ইজি হয়। এখানে আমি প্রায় 750 গ্রামের মতো গরুর মাংস ধুয়ে নিয়ে নিয়েছি। প্রথম থেকে আমি এখানে একটা বড় পেঁয়াজ, 2টা টমেটো, 7 থেকে 8টা কাঁচামরিচ, একটা বড় টুকরো আদা, 5 থেকে 6 কোয়া রসুন শুধু একটু থেতলিয়ে নিয়েছি। আর গরম মশলার মধ্যে নিয়েছি 4টা এলাচ, 2 টুকরো দারচিনি, 3 থেকে 4টা লং, একটা স্টার ফুল, তেজপাতা একটা, ছোট এক টুকরো জয়ফল এবং একদম ছোট এক টুকরো জয়ত্রী, একটা বড় এলাচ। সবকিছু আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি শুধু কাঁচামরিচ ছাড়া। যেহেতু বাংলাদেশে শীতকাল ছাড়া টমেটোর দাম অনেক বেশি হয়, সেহেতু আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন। এখন মশলা দেওয়ার পালা। প্রথম আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো জিরা। মাংসের এই পাতলা ঝোলে আলু ছাড়া যেন রান্নাই হবে না, তাই আমি আলু দিব। আর এই কারণে মশলাটা একটু বেশি হবে। আপনারা যদি আলু না দিয়ে থাকেন সেক্ষেত্রে মশলাটা একটু কমিয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। যদি ঝালটা একটু কম পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়া 1 চা চামচ দিলেই হবে। এরপর দিয়ে দিলাম আধা 1 চা চামচের মতো হলুদের গুঁড়া আর 2 চা চামচের মতো লবণ। যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন সেক্ষেত্রে লবণটা 1 চা চামচ দিয়ে দিবেন, পরে রান্নার মাঝখানে চেক করে আরও লবণ অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। অবশ্যই খেয়াল রাখবেন মশলা দেওয়ার সময় আমি 1 চা চামচ ব্যবহার করেছি আর তেল দেওয়ার সময় আমি 1 টেবিল চামচ ব্যবহার করেছি, মানে একটা ছোট চামচ পরেরটা হচ্ছে বড় চামচ। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে 30 মিনিটের জন্য রেখে দিব। কারো যদি 30 মিনিটের মতো অপেক্ষা করা পসিবল না হয় সেক্ষেত্রে আপনারা এখনই রান্না করে নিতে পারেন। তবে 30 মিনিটের জন্য যদি আপনি মাংসটা রেস্ট করতে দেন তাহলে স্বাদটা দ্বিগুণ হয়। প্রথমে আমি মাংস চুলায় উঠাবো, তখন কোনো ধরনের পানি ইউজ করব না, পানি ছাড়াই মাংস উঠাবো। এই জন্য চুলার আঁচটা হতে হবে মিডিয়াম। 5 মিনিট পর ঢাকনা খুললে দেখবেন মাংস থেকে এরকম পানি বের হয়েছে। মাংসের এই পানিটা দিয়ে আমরা মাংসটা রান্না করব 15 থেকে 20 মিনিটের মতো। এভাবে রান্না করলে মাংসের স্বাদটা অনেক ভালো হয়। এরপর আমি এখানে আগে থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কেউ যদি অত বেশি ঝাল পছন্দ না করেন তাহলে কাঁচামরিচও অ্যাভয়েড করতে পারেন। প্রায় 20 মিনিটের মতো হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি অবশ্যই গরম করে দিচ্ছি, আপনারাও গরম পানি অ্যাড করবেন। ঠান্ডা পানি অ্যাড করলে অনেক সময় মাংস সিদ্ধ হয় না, আবার সিদ্ধ হতেও সময় লাগে। আর ঠান্ডা পানি অ্যাড করলে মাংসের স্বাদটাও কমে যাবে। 30 থেকে 35 মিনিটের মতো আমরা মাংসটা এই পানির মধ্যে সিদ্ধ করব। তারপর মাংস হয়ে গিয়েছে কিনা চেক করা লাগবে। মাংস যদি 70%-এর মতো সিদ্ধ হয়ে যায় তাহলে আমরা আলুটা অ্যাড করে দেব। আর 70% সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে আপনারা মাংসটা একটু ছিঁড়ে দেখবেন। যদি দেখেন ছিঁড়তে একটু কষ্ট হচ্ছে, মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, তার মানে মাংসটা আপনার 70%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটা দিয়ে দেওয়ার পরে আমাদের যদি আরেকটু পানি দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আরেকটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আবারও 20 মিনিটের মতো। আলু দেওয়ার 20 মিনিট পর আমি যখন আবার ট্রাই করলাম মাংস ছিঁড়ার, দেখুন কি সুন্দরভাবে মাংসটা ছিঁড়ে গিয়েছে। সাথে কাঠির মাধ্যমে একবার চেক করে নিলাম আলুটাও সিদ্ধ হয়েছে কিনা। রান্না হয়ে গিয়েছে এটা বোঝার আরেকটা সহজ উপায় হলো আপনার মাংসের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখানে তেলটা ভেসে উঠেছে, এরকম তেলগুলো ভেসে উঠবে। অবশেষে আমরা ধনেপাতা দিয়ে মাংস রান্নাটা শেষ করব। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন।